নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও একটি কই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। কই মাছ দিয়ে চুপড়ি আলুর ঝোল করব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে চুপড়ি আলু, প্রায় 3 থেকে 4.5 কিলো ওজনের একটি চুপড়ি আলু। আমি অর্ধেকটা কেটে নিয়েছি আর নিয়েছি বড়ি। এই মাছের ঝোল করার জন্য কী কী মশলা নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে চুপড়ি আলুগুলোকে নুন দিয়ে ভেজে নেব। আপনাদের কাদের কাদের বাড়িতে এইভাবে চুপড়ি আলু দিয়ে কই মাছ এর ঝোল রান্না হয় কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে প্রায়ই হয় এই চুপড়ি আলু দিয়ে কই মাছের ঝোল। চুপড়ি আলুটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি বড়িগুলো সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। এদিকে কই মাছ তো কাটা হয়ে গেছে, কই মাছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে এক এক করে কই মাছগুলো ভেজে নেব। এই মাছ খেতে খুবই সুন্দর লাগে, শুধু কি ছাড়াতে কষ্ট, মানে কাটতে কষ্ট, খুবই কাঁটা থাকে। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার কড়াইতে আরেকটু তেল দিয়ে বেটে রাখা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভাজলাম। ভাজতে ভাজতে এরপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পরই দিয়ে দিলাম লঙ্কা বাটা, লবণ আর একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর চিনিও দিয়েছি। দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা চুপড়ি আলুগুলোও দিয়ে দিলাম। চুপড়ি আলু দিয়ে আর একটু সময় ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব জল। জল দিয়ে ফুটিয়ে নেব। এই সময় আমি বড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মাছ। মাছ দেওয়ার পরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব এইভাবে। এরপরে দিয়ে দেবো জিরা বাটা। জিরে বাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আবারও ফুটিয়ে নেব। এই সময় আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখছি যে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গলেও গেছে কিছু কিছু আলু। তো হয়ে গেল এইভাবে চুপড়ি আলু দিয়ে কই মাছের ঝোল। আপনারা যদি কই মাছ দিয়ে চুপড়ি আলুর ঝোল খেয়ে না থাকেন এর আগে, তাহলে এইভাবে একবার রান্না করবেন, ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।